আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা মূলত বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা, গুলশা, দেশি ট্যাংরা এই সমস্ত মাছগুলি চাষ করে থাকি এবং আমাদের চাষ ব্যবস্থাপনা সামান্য পরিমাণে ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। তো সেই সুবাদে অনেকেই আমার কাছ থেকে জানতে চান যে ভাই, আপনারা শতকে কোন মাছ কত পিস ছাড়েন? এই প্রশ্নটা আমার কাছে প্রচুর আসে। তো দেখুন, আমরা যে সবসময় শতক হিসাব করে অ্যাকুরেট মাছ ছাড়ি তা কিন্তু না। দেখা যাচ্ছে যে আমরা 100 শতকে, মানে আমাদের ধরুন 100 শতক জলকরের একটি পুকুর, প্রত্যেকবার ভিন্ন ভিন্ন পরিমাণের মাছ ছাড়া হয়। প্রত্যেকবার যে একই পরিমাণের, যে আমার এটা 100 শতক জায়গা, শতকে রুই মাছ এত পিস দিতে হবে, কাতলা মাছ এত পিস দিতে হবে, বিগেন মাছ এত পিস, সিলভার মাছ এত পিস দিতে হবে। তো এই হিসাবে যে প্রত্যেকবার 100 শতকে একই পরিমাণে মাছ ছাড়া হয় তা কিন্তু না, কখনো কম হয়ে যায়, কখনো বেশি হয়ে যায়। তো শতক অ্যাকুরেট হিসাব করে আমরা কখনো মাছ ছাড়ি না। তারপরেও অনেকেই আমার কাছ থেকে এই বিষয়ে জানতে চান যে কোন মাছটা কত পিস দেন। আমি যদিও অনেক ভিডিওতে বলেছি যে আমরা শতক হিসাব করে মাছ ছাড়ি না, তারপরে নতুন নতুন দর্শক তৈরি হয়, সবাই জানতে চায়। আর এখন শতক হিসাব করে শুধু আমি হয়তো বা বলি যে আমরা শতক হিসাব করে ছাড়ি না, কিন্তু অন্য অন্য যারা ভিডিও দেয়, বড় বড় যাদের চ্যানেল, যাদের দর্শক প্রচুর, তারা এই বিষয়গুলি বলে যে শতকে এত পিস এই মাছ দিতে হবে, এত পিস এই মাছ দিতে হবে। তো সেটা জানার পরে আমার দর্শকরা আমার কাছ থেকেও জানতে চান যে ভাই, আপনিও জানান যে আসলে শতকে কোন মাছ কত পিস দেন আপনারা, এটা একটু কাইন্ডলি জানাবেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। যদিও আমি অ্যাকুরেট হিসাব আমাদের মিলবে না, কারণ আমরা বারবার যে একই পরিমাণ দেই তা না। তারপরেও আমাদের যে পরিমাণটা থাকে, আছে যে কম বেশি যে পরিমাণটা থাকে, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয়, যে সব সময় যে শতক হিসাব করলে মিলবে, আপনি একটা 20 শতক জায়গা যে পরিমাণে মাছ ছাড়তে পারবেন, আপনি কিন্তু দেখা যাচ্ছে 100 শতক জায়গা হলে তার চেয়ে বেশি পরিমাণে ছাড়তে পারবেন, 500 শতক হলে তার চাইতে বেশি পরিমাণে ছাড়তে পারবেন। আপনি 500 শতক জলকর এবং 100 শতক জলকর হিসাবে মাছ ছেড়ে কখনো মিলাতে পারবেন না। তারপরেও যেটা বলতেছি, এটা আমাদের চাষ ব্যবস্থাপনা। আর আপনি যদি, কারণ মাছ চাষ ধরুন বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতিতে করে, বিভিন্ন জনের সিস্টেম বিভিন্ন রকম, আপনি কারোর সাথে কারো মিলাইতে পারবেন না। তো আমি যেটা বলবো, এটা যদি আরেকজনের সাথে মিলাইতে যান তাহলে হয়তো আপনার মিলবে না, কারণ সবার পদ্ধতি আলাদা আলাদা। যার যেটা ভালো লাগতেছে, যে যেভাবে চাষ করে লাভবান মনে হচ্ছে, সে সেভাবে চাষ করতেছে। তো আমরা যেভাবে চাষ করি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। প্রথমে আসে রুই মাছ। আপনি শতকে রুই মাছ দিতে পারবেন 8টা থেকে 10টা। তবে হ্যাঁ, এখানে পানির গভীরতাও নির্ধারণ করে যে আপনি কত পিস মাছ দেবেন। আপনি দেখা যাচ্ছে আপনার একটা পুকুরের যদি গভীরতা 4 ফিট হয় আর একটা পুকুরের গভীরতা 10 ফিট হয়, এখন 4 ফিটেরটাও 100 শতক, 10 ফিটেরটাও 100 শতক, তাহলে আপনি এখানে শতক হিসাব করে 4 ফিটে যে পরিমাণে মাছ দিবেন, 10 ফিট মানে 10 ফিটে যে পরিমাণে মাছ দিবেন, 4 ফিটে সেই পরিমাণে মাছ দিলে কিন্তু হবে না। তো আমি যেটা বলতেছি, এটা ধরুন গভীরতা 6 থেকে 10 ফিটের মধ্যে থাকতে হবে। যদি গভীরতা কম হয় তাহলে আপনি মাছের পরিমাণটা আরও কম ছাড়বেন। তো রুই মাছ 8 থেকে 10 পিস পানির গভীরতা অনুযায়ী কম বেশি করতে হবে। কাতলা মাছ শতকে 1 থেকে 1.5 পিস পানির গভীরতা অনুযায়ী কম বেশি করতে হবে। সিলভার মাছ 3 থেকে 4 পিস, এটাও পানির গভীরতা অনুযায়ী কম বেশি করতে হবে। বিগেট মাছ না দিলেই ভালো, আর যদি দিতেই চান তাহলে 2-3 শতকে 1 পিস, প্রয়োজনে আরও কম দিবেন, কারণ সিলভার মাছ, কাতল মাছ আছে। আর যদি আপনি বলেন যে ভাই আপনারা তো বিকেট মাছ দেন, তো আমাদের মাছ চাষের সাথে আপনি যদি নতুন এসে মিলাইতে চান তাহলে আপনি মিলাইতে পারবেন না। আপনার একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে আপনি আসতে পারেন। তো প্রাথমিক অবস্থায় যেহেতু আপনার কাতল সিলভার থাকবে, তো সেই ক্ষেত্রে বিকেট না দেওয়াই ভালো।
মিনার কাপও না দেওয়াই ভালো, কারণ মিনার কাপ পুকুরে অটোবিট করে। এখন অটোবিট যদি বলেন যে আসলে অটোবিটটা কি, এটা পুকুরে বাচ্চা তুলে দেয়। যদি আপনি পুকুরে মিনার দিয়ে দেন আর যদি একবার বাচ্চা তুলে দেয়, আমাদেরও এমন হয়েছে, আমাদের অনেক পুকুরে শুধু মিনার মাছের পোনা মিনার মাছ অটোবিট করে দেওয়ার কারণে আমরা কাঙ্ক্ষিত লাভ করতে পারিনি। আমরাই লাভ ওইভাবে করতে পারি না একটা অভিজ্ঞতা নেওয়ার পরে। আপনারা নতুন এসে যদি আপনাদের পুকুরে পোনা তুলে দেয় তাহলে আপনি লস খেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে মিনার মাছ না দেওয়াই ভালো। মৃগেল মাছ 2 শতকে 1 পিস বা শতকে 1 পিস দিতে পারেন মৃগেলটা। আর গ্রাস কাপ দেখা যাচ্ছে যে 50 শতক জায়গা হলে আপনার 5 থেকে 10 পিস, 100 শতকে 10 থেকে 20 পিস সর্বোচ্চ গ্রাস কাপ। আমরা এর বেশি দেই না। দেখবেন যে আমাদের অধিকাংশ পুকুরেই গ্রাস কাপ থাকে না। এটা না থাকার কারণ, গ্রাস কাপ সামান্য পরিমাণে যদি পুকুরের পানিতে অক্সিজেন ফেল করে তাহলেও গ্রাস কাপ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা পুকুরে খুব কম দেই গ্রাস কাপ। আর ব্ল্যাক কাপ কত পিস দিবেন? আপনার পুকুরে যদি শামুক থাকে তাহলে ব্ল্যাক কাপ দিন, আর যদি শামুক না থাকে তাহলে আপনার ব্ল্যাক কাপ পুকুরে দেওয়ার প্রয়োজন নাই। শামুক থাকলে বিঘায় 3 থেকে 4 পিস দিতে পারেন, এর বেশি দেওয়ার প্রয়োজন নয়। আমরা দেখবেন যে আমাদের অধিকাংশ পুকুরে ব্ল্যাক কাপ থাকে না। এই যে আমি যে পুকুরটা এখন ভিডিও করতেছি, যে পুকুরটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এই পুকুরে কিন্তু 1 পিসও ব্ল্যাক কাপ নাই। কিছু কিছু পুকুরে 2-1 পিস করে থাকে, তো যেগুলাতে শামুক বেশি এটাতে কোনো ব্ল্যাক কাপ নাই। তো আপনারাও ব্ল্যাক কাপ যদি পুকুরে শামুক না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন না। এটার আরেকটা কারণ, ব্ল্যাক কাপ যদি আপনি পুকুরে দেখা যাচ্ছে যে ট্যাংরা মাছ ছাড়েন, ব্ল্যাক কাপে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ খেয়ে ফেলে। ট্যাংরা, পাবদা যে মাছই বলেন না কেন, পাবদা মাছটা নিচে কম থাকে কিন্তু ট্যাংরা মাছটা মাটির সাথে লেগে থাকে, ব্ল্যাক কাপে প্রচুর পরিমাণে খেয়ে নেয়। তো ব্ল্যাক কাপ পুকুরে না ছাড়াই ভালো, আপনি যদি এর মধ্যে মিশ্রভাবে পাবদা, গুলশা, ট্যাংরা এগুলো দিতে চান। তবে এখন তো আমি পাবদা গুলশার কথা বললাম না। পাবদা গুলশা আপনি শতকে 500 থেকে 1000 পিসের মধ্যে দিতে পারবেন। এটা পুকুরের পানির গভীরতা এবং পুকুরের জলকর কম বেশির উপর নির্ভর করবে। আর সর্বোচ্চ বেটার হবে আপনার পুকুর যদি 50 শতকের নিচে হয়, একটা পুকুরে জলকর যদি আপনার 50 শতকের নিচে হয় তাহলে আপনার এখানে পাবদা, গুলশা করতে পারবেন। পাবদাটা না করাই ভালো। দেখা যাচ্ছে গুলশা আপনি অল্প কিছু পরিমাণে একটা 50 শতক জায়গায় সর্বোচ্চ 10,000 20,000 করে দিয়ে রাখতে পারবেন, এটা ভালো হবে। আর যদি 50 শতকের নিচে হয় তাহলে আপনার এই পাবদা না করাটাই বেটার। তো আপনার পুকুর যদি 100 শতকের উপরে হয়, দেখা যাচ্ছে 70, 80, 90, 100 শতক, এমন 100 শতকের উপরে হয় তাহলে আপনি শতকে 1000 পিস করে পাবদা, গুলশা, ট্যাংরা এগুলো দিতে পারবেন। আর আরেকটা বিষয়, যখন আপনি বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা চাষ করবেন, তখন আপনার পুকুরে পাবদা, গুলশা, ট্যাংরা এগুলো চাষ করবেন, তখন আপনার পুকুরে অবশ্যই এয়ারেশনের ব্যবস্থা রাখতে হবে। কারণ প্রচুর পরিমাণে মাছ আপনার চাপে থাকবে, মাছ সামান্য পরিমাণে অক্সিজেন স্বল্পতার কারণে মাছ মারা যেতে পারে। আমাদের এমন অনেক রেকর্ড আছে, যারা নিয়মিত আমার প্রথম থেকে ভিডিও দেখে আসতেছেন তারা দেখে থাকবেন যে আমাদের অনেক পুকুরে অক্সিজেন ফেল করে মাছ মারা গেছে। আমাদের এয়ারেটর চলে, তারপরে সব সময় তো আর বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ না থাকলে দেখা যাচ্ছে যে আবহাওয়া খারাপ হয়ে যায়, মাঝে মাঝে আবহাওয়া খারাপ হয়ে গেলে পুকুরে এয়ারেটর বন্ধ থাকার কারণে অক্সিজেন ফেল করেও মাছ মারা গেছে। তারপরেও দেখা যাচ্ছে যে যদি এয়ারেটর না থাকে তাহলে আমাদের মাছ আরও বেশি মারা যাইত। তো যারা এভাবে চাষ করতে আসতেছেন সবাই চেষ্টা করবেন যে পুকুরে এয়ারেশনের ব্যবস্থা রাখতে। আশা করি বুঝতে পারছেন, এটা আমরা যে পদ্ধতিতে মাছ চাষ করি সেটা আপনাদেরকে জানালাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।